শীতকালে দেশের চুয়াডাঙ্গা ও আশেপাশের জেলায় তীব্র শীত অনুভূত হয়। আবার গ্রীষ্মকালেও তীব্র গরম অনুভূত হয়। ফলে শীত গ্রীষ্ম উভয়কালেই জনজীবন বিপর্যস্ত হয়ে ওঠে সীমান্ত এলাকার মানুষের। আবহাওয়া অধিদপ্তরের মতে পশ্চিমবঙ্গের কাছাকাছি হওয়ায় সেখানকার তাপমাত্রার উপর বিরাজ করে দেশের সীমান্ত এলাকার তাপমাত্রা। পশ্চিমবঙ্গের বিশেষ করে কলকাতা শহর, পার্শ্ববর্তী বিহার রাজ্য এবং উড়িষ্যা রাজ্য, আর পাশে অনেকগুলো রাজ্য আছে যেখানে টেম্পারেচার 40 আপ এখনই আছে। তেমন কলকাতায় যদি আমি টেম্পারেচার খেয়াল করি প্রায় 43 বা তার বেশি হতে পারে। তো এইটার প্রভাবটাই আমাদের খুলনা বা চুয়াডাঙ্গাতে বেশি পড়ে, কারণ কি ওই লাইনটা বরাবর একটা কাজ করে। আবার যখন শীতকাল আসে তো শীতকালে সেম জিনিস, ওই দিক থেকে শীতের একটা প্রবাহ থাকে, যে নর্থ ওয়েস্ট থেকে আমার যে বাতাসটা আসে ঠান্ডা বাতাস, ইস্ট যে বাতাসটা আসে সেটা ঠান্ডা বাতাস। ওই আসার কারণে আমরা রিজ অফ সাবকন্টিনেন্টাল বা উপমহাদেশে আন্তঃচাপ বলয় আমরা যেটা উল্লেখ করি শীতকালে, সেটা ওইটার প্রভাবটা তখন ওয়েস্ট বেঙ্গল হয়ে বাংলাদেশ বা কলকাতা হয়ে আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি আমাদের যে রাজ্য, আমাদের যে ডিভিশনগুলো আছে, বিশেষ করে মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাজশাহীর কিছু অংশ প্রভাব পড়ে, ওইখানে এই জন্য টেম্পারেচারটা কমে যায়। সূর্য ডোবার পর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন এবং গাছ থেকে অক্সিজেন নিঃসরণ না হওয়ায় রাতে বেশি গরম অনুভূত হয় বলে জানান এ আবহাওয়াবিদ। গাছপালা তার সূর্যের আলোর মাধ্যমে খাবার তৈরি করে, কার্বন ডাই অক্সাইড গরম জিনিসের নিয়ে অক্সিজেন ছাড়ে, অক্সিজেনটা ঠান্ডা। রাতের বেলা গাছের নিচে ছিল একটু গরম লাগবে, কারণ কি সে অক্সিজেন ছাড়ে না তখন তেমন একটা, কারণ কি কার্বন ডাই অক্সাইড নিতে পারে না, সূর্যের মাধ্যমে খাবার তৈরি করতে পারে না, তো অক্সিজেন ছাড়ারও প্রয়োজন নেই। তখন মনে হয় অক্সিজেন কোথা থেকে আসে, অন্য জায়গা তো হচ্ছে, যেখানে সূর্যের আলো আসে সেখানে তো অক্সিজেন তৈরি হচ্ছে, এখানে গ্যাপ থাকলে ওইখানে হচ্ছে। 24 ঘন্টা এরকম হচ্ছে, 12 ঘন্টা গ্যাপ। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।